রাখি পূর্ণিমা সবাইকে, আর শুভ ঝুলন পূর্ণিমাও বলতে পারেন। আজকে আমরা চলে এসেছি উখড়ার ঐতিহ্যবাহী, বহু প্রাচীন, বহু নাম করা ঐতিহ্যবাহী ঝুলন পূর্ণিমার মেলা গোপীনাথ জিউ মন্দির থেকে, যেখানে বড় সড়ো একটা মেলাও বসে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো প্রত্যেকেই মেনটেন করবেন, আর সবাই লাইভটাকে সাপোর্ট করবেন। গোপীনাথ জিউ মন্দির উখড়া থেকে আমরা সরাসরি লাইভে দুর্গাপুর সাব ডিভিশনের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে নাম করা ঝুলন মেলা বা রাখি পূর্ণিমার যে মেলা, সেখানে আর গোপীনাথ জিউ মন্দির থেকে সরাসরি লাইভে মেলাও দেখাবো আপনাদের। সঙ্গে থাকুন এখন সবাই। আমরা গতবারের মতন, প্রতিবারের মতন এবারও উখড়ার ঝুলন পূর্ণিমার এই দৃশ্যকে তুলে ধরেছি। হাজার হাজার লোক, দলে দলে লোক সবাই এসছেন, আর মেলাটা বড় মেলা বসে, প্রচুর বড় মেলা, সেটা অনেকটা দূর অবধি যেতে হয়। আমরা সেখানে যাব আপনাদের কাছে, সঙ্গে থাকুন সবাই। শুধু আপনাদের বলবো আপনারা সঙ্গে থাকুন। আমার আবার কল আসতে শুরু করছে বারবার, হয়তো উনি বুঝতে পারছেন না, কল করে যাচ্ছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। ভিড় মানে অসম্ভব ভিড়, এখানে প্রচুর ভিড়, প্রচুর লোকজন, ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে রীতিমতো। আপনারা হয়তো নিউজে দেখতেই পাচ্ছেন। লাইভে আছে, একটু পরে ফোন করছি, লাইভে আছি। তো সেই মেলাকে আমরা তুলে ধরছি। আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন কমেন্টসে। অলরেডি কমেন্টস পড়ে যায় কে রুমা মোদালিয়ার এজন থেকে, পিউ আচার্যি, জয় প্রভু, সৌমেন ঘোষ, দাদা নমস্কার, কেমন আছো? ভালো আছি, চলে যাচ্ছে একদম একদম উখড়ার গোপীনাথ জিউ মন্দির থেকে সরাসরি লাইভে। উখড়ার প্রাচীন মন্দির থেকে আমরা সরাসরি লাইভে, আপনারা সঙ্গে থাকুন আর এনজয় করুন। যে যেখান থেকে দেখছেন লোকেশনগুলো অবশ্যই জানাবেন। খুব সুন্দর দৃশ্য আমরা আপনাদের দেখিয়ে নেবো। সরাসরি আমরা যাচ্ছি ভেতরে, সরাসরি দেখিয়ে নেবো বলে ভেতরে যাচ্ছি, সঙ্গে থাকুন সবাই। এই উখড়ার গোপীনাথ জিউ মন্দির থেকে আমরা সরাসরি লাইভে। শ্রী শ্রী গোপীনাথ জিউ, দেখুন এখানে লেখা রয়েছে, স্টিলের মেটাল দিয়ে লেখা রয়েছে শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দির। সেখান থেকে আমরা সরাসরি লাইভে। প্রচুর ভিড় হয় এখানটাতে, দেখুন আর কীরকম লোকজন এসছে দেখুন, আমি শুধু দেখাই। আর এইটা মেলা নয়, মেন মেলা এটা নয়, মেন মেলা আরও পেছনে আছে উখড়ার ঝুলন মেলা, খুব নাম করা। পুরো সাব ডিভিশনে এত বড় ঝুলন মেলা হয় না, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। তো সেই ঝুলন মেলায় আমরা যাব, সঙ্গে থাকুন সবাই। আমরা ভেতরে ঢুকছি, আপনারা দেখিয়ে নেবো বলে আমরা ভেতরে ঢুকছি, সঙ্গে থাকুন সবাই। তো আবার পেয়ে গেছি, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে উখড়ার গোপীনাথ জিউ। প্রচুর প্রাচীন এই ঝুলন মেলা, প্রচুর প্রাচীন এই রাখি পূর্ণিমার সেলিব্রেশন। প্রতি বছর এখানে প্রচুর লোক আসেন আশপাশ সব জায়গা থেকে। তো আমরাও সেখান থেকেই রয়েছি লাইভে। মইনুল্লাহ তখন চেঞ্জ হয়ে গেল, ওই তো আগেবারে যখন একটু মইনুল্লাহ ছিল। তো রয়েছি আমরা এইখানটাতে, পুরোটা সব দেখে নিয়ে। এখানে একটা পুলিশ আউটপোস্টও আছে, দেখুন আমরা পুরো মন্দির চত্বরটা আপনাদের ভালো করে দেখাবো, সঙ্গে থাকুন সবাই। এই যে মন্দির, প্রচুর প্রাচীন মন্দির, এগুলো সব আমরা তুলে ধরছি আপনাদেরকে। আর লোকজনের ভিড় দেখুন কীরকম পরিমাণে লোকজন এসছেন, আর কি প্রচুর লোকজন, প্রচুর লোকজন। তো এখানে রয়েছেন সবাই, আর দেখুন সবাই ঢুকছেন দর্শনের জন্যে। আমরাও যাব, আপনাদের ঝুলন দেখাবো। ঝুলন তো শহর অঞ্চল থেকে প্রায় উঠেই গেছে, তো আমাদের গ্রাম অঞ্চলগুলোতে এখন ঝুলন আছে। চটিগুলো রাখছি এখানে, আমি তাহলে দাঁড়াচ্ছি, চটিটা রাখলাম, তুই দাঁড়া, আমি দাঁড়াচ্ছি, তুমি এসে যাবো। তো আমরা প্রথমে মন্দিরটা দেখিয়ে নেবো এবং ঝুলন দেখাবো আপনাদের। আমরা তাই ভেতরে যাচ্ছি, আর গোপীনাথ জিউর দর্শন করাবো আপনাদের সবাইকে, সঙ্গে থাকুন সবাই। আমরা গোপীনাথ জিউর দর্শন করাতে যাচ্ছি গতবারের মতন। এবারও আমরা চলে এসেছি উখড়ায়, যেখানে এই
মন্দিরের ভেতর দেখুন, এই মন্দিরটা দেখুন, শুধু কি সুন্দর ডিজাইনে বানানো। আগেকার দিনে সেই টেরেকোটা মন্দির আমাদের উখড়া, সেখানে আমরা চলে এসেছি সরাসরি লাইভে আপনাদের দেখে নেবো বলে। কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা দেখাই গোপীনাথ জিউ এখানে রয়েছেন, এখানেও আমরা দেখতে পাচ্ছি গোপীনাথ জিউর মন্দির। আমরা একটু ভেতরটাতে যাওয়ার চেষ্টা করছি দর্শন করানোর জন্য আপনাদের, একটু সঙ্গে যাওয়ার চেষ্টা করছি দর্শন করানোর জন্য, যাতে এনলার্জ করে আপনাদের দর্শন করানো যায়। কিন্তু এখানে এত ভিড় আর ঠেলাঠেলি, আর আমার হাতে লাগাও রয়েছে আমার, তো সেই জন্য আপনাদের দেখিয়ে নিতে পারছি না। এই যে দেখুন, এই বাইরে থেকেই লোকে এখানে দর্শন করছেন আর কি মন্দিরের এই অংশটা। আর আরও জিনিস দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন সবাই। প্রচুর লোকজন দেখুন, এখানে যাওয়া চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা এগোচ্ছি, তাও পরপর নিয়ে দেখাবো বলে এগোচ্ছি, আপনাদের দেখে নেবো বলে আমরা এগোচ্ছি পরপর। এখানটা পুরো খুব সুন্দর করে মন্দির অংশটা পুরোটাই দেখতে পাচ্ছেন আপনারা, আর আমরা সব দেখে নেবো আপনাদের। আস্তে 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 করে এগাচ্ছি আমরাও। প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়েছে। আর ওটা সুপ্রাচীন এবং প্রচুর নাম করা এই মন্দির। ভিড় দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই, বউ বাচ্চা সবাই, ফ্যামিলি, বয়স্ক থেকে এইরকম করে 8 থেকে 80 কেউ বাকি নেই, সবাই এসছেন আর কি। আর প্রচুর লোকজন দর্শন করতে এসছেন। আপনাদের নামগুলো আমি একটু পড়ে নেওয়ার চেষ্টা করি, যাদের নামগুলো পাচ্ছি। হ্যাঁ, সুজন সূত্রধার, দীপেন্দু রয় ধানবাদ থেকে দেখছেন, দীপেন্দু রয়, পিউ আচার্য চণ্ডীদাস থেকে দেখছেন, সুজন সূত্রধার, জয় গোপীনাথ, দেব কুমার গাঙ্গুলি আসানসোল থেকে। আশা করি দারুণ লাগছে। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন কমেন্টসে। আমরা এগোচ্ছি, কিন্তু এই জায়গাটাতে আপনাদের একটু নামগুলো পড়ে নিচ্ছি আপনাদের। আর প্রচুর ভিড় এখানটাতে, প্রচুর ভিড়। আমরা দর্শন করানোর চেষ্টা করবো আপনাদের। তো সুকুমার দাস দাদা, এটা কোথায়? আমরা উখড়ায় রয়েছি। উখড়ার প্রাচীন ঝুলন মেলা এবং গোপীনাথ জিউর মন্দিরে আমরা ঢুকছি। সবাই দর্শন করতে আসছেন সবার মতন, আমরাও চেষ্টা করছি ভেতরে ঢোকাতে এবং আপনাদের দর্শন করানোর। গোপীনাথ জিউ মন্দির গত বছরও আমরা এসেছিলাম আপনাদের এই মন্দিরে দেখে নেবো বলে, এবছরও আবার এসেছি। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। এখানে এতটা ভিড় হয়েছে যে লোকজন চাপে পড়ে যাচ্ছি। আমরাও দেখাতে যাচ্ছি যতটা সম্ভব, আর লোকজন দেখাচ্ছে না। প্রচুর ভিড়, গতবারে এবারেও প্রচুর ভিড় হয়েছে। তো আমরাও সঙ্গে সঙ্গে আসছি। এই যে দেখুন, এখানেও ঝুলন হয়েছে। বড় ঝুলনটা দেখাবো আপনাদের। এই যে রয়েছে ঝুলন, আমরা একটু জুম করে দেখাচ্ছি, কিন্তু এত ধাক্কাধাক্কি আর এত ভিড় রয়েছে যে ভালো করে সব দেখানো যাচ্ছে না। আমরা এগোচ্ছি ভালো করে দেখানোর জন্য আপনাদের। প্রতিটা মন্দিরকে দেখুন, খুব সুন্দর করে রাজবেশ দেওয়া হয়েছে। এবারে রাজবেশে রয়েছে দেখুন, দারুণ, খুব সুন্দর করে সাজানো হয়েছে। দর্শন করানোর চেষ্টা করি আপনাদের উখড়ার গোপীনাথ জিউ মন্দির। আজ রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমার দিন বলতে পারেন। সবাই এসছেন ভিজিট করতে, খুব সুন্দর করে সাজিয়েছেন প্রতি বছরের মতন। এবছরও খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রতি বছর যেরকম সাজানো হয় সেই বছরও খুব সুন্দর সাজানো হয়েছে। তো ঠাকুর বসা রয়েছে সবাইকে, প্রচুর ভিড়। আমরা একটু এবার সাইড করে দিই একটু, আমরা অন্যদেরকে ব্যবস্থা করে দিই, অন্যরাও যাতে দেখতে পায়। আমরা ভিড়টা এবছর প্রচুর, গত বছরও দেখেছিলাম ভিড় প্রচুর ছিল, এবছরও প্রচুর ভিড়। এখানটাতেও দেখুন ঝুলন হয়েছে।
ঠাকুরমশাই রয়েছেন, চান জল দিচ্ছেন সবাইকেই। খুব সুন্দর করে সাজানো হয়েছে। তবে আমরা বলবো সামনাসামনি আপনারা নিজেরাও আসবেন। আর মন্দিরটা দেখুন কত সুন্দর করে রেস্টোর করে দেওয়া হয়েছে, মন্দিরটা খুব সুন্দর করে রেস্টোর করে দেওয়া হয়েছে। ঠাকুরমশাই রয়েছেন, দেখিয়ে একটু, এখানেও উনিও রয়েছেন। আর এই সুন্দর করে সাজানো হয়েছে সব, গতবারের মতন এবারেও। আর সেই প্রাচীন ঝাড়বাতি সেগুলো সব আমরা দেখতে পাচ্ছি। আগেকার দিনের যে সিলিং যেভাবে তৈরি হতো সেগুলো সব রয়েছে। উখড়ার গোপীনাথ জিউ মন্দির থেকে আমরা সরাসরি কৃষ্ণকালী রূপে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি একটা রূপ কৃষ্ণকালী, একটা রাজবেশ, বিভিন্ন রকম রূপে। আর প্রচুর লোক আসছেন এখানটাতে, ভিড় করে আসছেন। আর আমরা একটু উপরটাতে উঠবো, ঝুলনটা দেখাবো এবার আপনাদের। সঙ্গে থাকুন, ঝুলনটা দেখাবো। সাইডে থেকে উঠে ঝুলনটা আপনাদের দেখিয়ে নিই। আমরা এক সাইড থেকে উঠছি, একই সাইডে লোক উঠছে, এক সাইডে নামছে, এই জন্য একটু ভিড়টা কনজেস্টেড হয়ে যাচ্ছে জায়গাটা আরও। আমরা উঠছি, এই যে এখানে ঝুলনটা আছে, সেই ঝুলনটা দেখাবো। আর সবাই দেখুন ক্যামেরা অন এবং সবাই করছেন। হ্যাঁ, দেখি দেখি আরেকবার হাতটা, বাহ বাহ বাহ। তো সবাই রয়েছে আর কি এখানে ঝুলনটা দেখাবার জন্য। আমরা সাইডে সাইডে যাব, কিন্তু তার আগে আমরা এই জায়গা থেকে আপনাদের রাজবেশটা একটু ভালো করে দেখানো সম্ভব সেইটা দর্শন করাই চেষ্টা করি। এই যে তিনটে মন্দির পাশাপাশি, তিনটে দরজা রয়েছে, সেটা আমরা পাশাপাশি আপনাদের দেখিয়ে দেবো। এইখান থেকে আমরা এনলার্জ করে দেওয়ার চেষ্টা করি, কেমন লাগছে সবাই দেখুন। বসা রয়েছে না, হাজারে হাজারো ভক্ত সবাই আসছেন, ভক্তগণ সবাই ঢুকছেন এখানে। দেখুন শুধু লোকের মাথা দেখা যাচ্ছে, শুধু দেখুন এইখানে ছোট বাচ্চা বড় বয়স্ক থেকে আরম্ভ করে সবাই রয়েছেন আর কি। এত এত লোক ঢুকছেন এখানে গোপীনাথ জিউর দর্শনের জন্য। আজকের শুভ দিনে, আজকের রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমার এই শুভ দিনে হাজারো হাজারো লোক ঢুকছেন গোপীনাথ জিউর দর্শন করার জন্য। আর এই দিকে হচ্ছে ঝুলনটা যেটা করা হয় প্রতি বছরের মতন, সেটা এটাও আপনাদের দেখিয়ে নেবো একটু। আমরা ভেতরটাতে ঢুকি, আমরা ভেতরটাতে ঢুকছি। হ্যাঁ, একটু ঝুলনটা দেখবো বলে ভেতরটাতে ঢুকি। হ্যাঁ, আপনাদের পুরো ঝুলনটা দেখাই। এই যে ঝুলন, কৃষ্ণের সমস্ত রূপগুলো তুলে ধরা হয়েছে এর মধ্যে। এখানে উপরে দেখুন, উপরে এখানেও সেই ঝাড়বাতি, উপরে আগেকার দিনের সেই সিলিং, সেই ঝাড়বাতি, একদম প্যালেস উখড়া রাজবাড়ি, আপনারা শুনেছেন সেই রাজবাড়ির একটা অংশ এই গোপীনাথ জিউ মন্দির, এবং সেটা আমরা সরাসরি তুলে ধরছি আমাদের কাছে। তো সঙ্গে এটা এবার সামনে দেখাই সেই বকাসুর বধ দেখানো হয়েছে, পুতনা থেকে মা যে মাখন চুরি, এইদিকে পুতনা রাক্ষসী এই যে রয়েছে, সব একসঙ্গে সব ঝুলনটাকে পুরো তুলে ধরা হয়েছে এখানে। খুব সুন্দর করে তোলা হয়েছে, দেখুন দারুণ দারুণ করে তুলে ধরা হয়েছে দেখুন। আর এই ঝুলন একমাত্র দুর্গাপুর সাব ডিভিশনে এখন আপনারা এই ঝুলন দেখতে হলে এখানেই আসতে হবে। খুব কমই জায়গায় আজকাল ঝুলন পালন হয়। সকালবেলা আমরা দেখিয়েছি আমাদের গৌরীয় মঠেও হয়েছে ঝুলন, গৌরীয় মঠও করে, আর সেটাও আমরা দেখিয়ে নিয়েছিলাম আপনাদের। খুব সুন্দর করে এই অংশটা দেখিয়ে নিলাম আপনাদের। গোপীনাথ জিউ মন্দির থেকে আরম্ভ করে এই পার্টটা পুরোটাই আমরা ঘুরে এলাম। এই সেই মন্দির, এবং ভিড় দেখুন এই ঝুলন দেখবার জন্যে লোকজনের। আর খুব সুন্দর দেখুন উপরে ঝাড়বাতি, আর ওদিকে গোপীনাথ জিউর মন্দির, আর হাজারে হাজারে সংখ্যায় সংখ্যায় লোক আসছেন, জায়গায় জায়গা থেকে লোক আসছেন সেই মন্দির দেখবেন বলে, আর এই ঝুলন দেখবেন বলে। গত বছরও দেখিয়েছিলাম আপনাদের এই ঝুলন, এবছরও রয়েছে। দেখুন লোক দেখুন শুধু সবাই চারিদিক থেকে, তো লোকজন রয়েছেন। আর এখানেও ভিড়ও বাড়তে থাকছে, আমরাও আপনাদের দেখাতে থাকছি। সঙ্গে থাকুন সবাই, আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের ঝুলন মেলাটাও দেখাবো। আর একটাতে জানিয়ে রাখি, কেউ যদি আসতে চান চলে আসুন, কারণ সারা রাতভর দর্শন করতে পারবেন। সারা রাতভর, আজ এবং আগামীকালও বোধহয় সারা রাতভর দর্শন করতে পারবেন। শুভ ঝুলন পূর্ণিমা মহাদেব পাল লিখেছেন, রেশমি সেনগুপ্ত, সুমন্ত মণ্ডল, গোপীনাথ জিউ, হরে কৃষ্ণ, সন্ধ্যা বিশ্বাস, দুর্গাপুর রয়ডাঙ্গা থেকে দেখছেন মহাদেব পাল। ঝুলন পূর্ণিমা, শুভ ঝুলন পূর্ণিমা, শঙ্কর রক্ষিত, শুভ ঝুলন পূর্ণিমা। দাদা কেমন আছেন? ভালো আছি।
আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রত্যেকে কমেন্টস করে করে। মৌহা ঘোষ অপূর্ব ভালো লাগলো বলে জানিয়েছেন। আর দেখুন ঝাড়বাতিগুলো উপরের সেই সিলিং ঝাড়বাতি আর লোক সব প্রচুর লোকজন এসছেন দর্শন করতে, প্রত্যেকে দূর দূর থেকে এসছেন দর্শন করবেন বলে। উখড়ার আমি আগেই বলেছিলাম উখড়ার ঐতিহ্যপূর্ণ এই ঝুলন মেলা, ঐতিহ্যপূর্ণ এই ঝুলন মেলা গোপীনাথ জিউয়ের মন্দির এবং ঝুলন মেলা থেকে আমরা সরাসরি লাইভে আমরা লিখেছি কমেন্টসে। উখড়ার এই ঝুলন মেলা বহু প্রাচীন, বহু পুরনো, বহু ঐতিহ্যপূর্ণ, তাই জন্যে আমরা গত বছরও তুলে ধরেছিলাম, এবছরও আমরা এসেছি আবার ঝুলন মেলার সময় ঠিক সময় মতন। তো আমরা প্রত্যেকটা জায়গাকে তুলে ধরবো, যেরকমভাবে তুলে ধরি সেরকম আবার তুলে ধরবো আপনাদের। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে প্রত্যেকে জানাবেন। তবে হ্যাঁ, চিন্তা করবেন না, আমরা কিন্তু উখড়ার এই ঝুলন মেলাকে আমরা কিন্তু তুলে ধরবো হচ্ছে আমাদের ঝুলন মেলাটাও তুলে ধরবো, সেটা অনেকটা দূর। সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব বাইকে করে গিয়ে, যদি কেটে যায় তাহলে আরেকটা, কেটে গেলে আরেকটা লাইভ আমরা নতুন করে ঝুলন মেলা থেকে শুরু করব। উখড়া ঝুলন মেলাও খুব পুরনো, অনেক প্রাচীন এবং প্রচুর লোক দূর দূর থেকে আসে আর প্রচুর ভিড় হয়। প্রথম তো গোপীনাথ জিউয়ের মন্দিরের জন্য লোকে আসেন এখানে, দেখতে পাচ্ছেন আপনারা, এবং তারপরে লোকে যান এখান থেকে মেলাটা ঠিক উল্টো দিকে, গোপীনাথ জিউয়ের মন্দিরের বাজপাই মোড় থেকে ঠিক উল্টোটা, বাজপাই মোড় থেকে ঠিক উল্টোটা না, একদিকে মন্দির, বাঁ হাতে মন্দির, বাজপাই মন্দির থেকে ডান হাতে মেলা। তো উখড়ার এই পুরনো মেলা আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আপনাদের কেমন লাগছে প্রত্যেকেই জানাবেন, আমরা তো চেষ্টা করবই। আমরা আগেই বলে রাখা উচিত ছিল আপনাদের যে আসবো, কিন্তু সারপ্রাইজ দেবো ভেবেছিলাম আপনাদের সবাইকে, একটা সারপ্রাইজ দেবো যে উখড়ার ঝুলন মেলা। কিন্তু আমরা লাস্ট লাইভে কিন্তু বলেছি যে একটা ইম্পর্টেন্ট মেলা থেকে আমরা সরাসরি লাইভে আসবো। লাস্ট লাইভে আমরা সরাসরি বলেছি আপনাদের যে একটা ইম্পর্টেন্ট লাইভ থেকে আমরা সরাসরি ইম্পর্টেন্ট মেলা থেকে ইম্পর্টেন্ট লাইভ নিয়ে আসছি। তো চলে এসছি আর কি ইম্পর্টেন্ট লাইভ নিয়ে। কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। গোপীনাথ জিউ মন্দিরটাও দেখেছি, আর সঙ্গে রয়েছে আরও ইম্পর্টেন্ট জিনিস দেখাই। এই যে হ্যাঁ, সবাইকে একদম, আপনারাও সব স্টাফ না, ও রয়েছে, ও বলছে আমাকে একটু দেখাও, ওকেও একটু দেখিনি। নিশ্চয়ই সবাইকে এই তো তুললাম তোমার ফটো, এই তো তোমার ছবিও তুললাম। হ্যাঁ, কি তোমাকেও তুলে নিয়েছি সবার ছবি নিচ্ছি। সবাই দেখুন একটা করে সেলফি নিচ্ছে, কেউ ফ্যামিলির সঙ্গে, খুব সুন্দর, যে যার নিজের মতন করে। আর আমরাও সব তুলে ধরছি এই পথগুলোর মধ্যে, যারা যারা এসেছেন, কত লোক এসেছেন, সবাই ক্যামেরাবন্দি করে নিয়ে যেতে চাইছেন এই ঝুলন। আর উখড়ার বহু পুরনো মেলা, এই যে তো প্রচুর লোকজন এসছেন, আর প্রচুর লোকজন প্রতি বছরই আসেন। গত বছরও আমরা এসেছিলাম যখন, তখনও দেখেছি প্রচুর ভিড় গেছে, এবছরও প্রচুর ভিড় দেখছি। উখড়ার এই ঐতিহ্যপূর্ণ ঝুলন মেলা এবং ঝুলন উৎসব। মন্দিরটা দেখাই কেমন লাগছে, দেখুন মন্দিরটা, এখান থেকে উপর থেকে মন্দিরটা দেখি। এই মন্দিরটাও খুব পুরনো, অনেক পুরনো মন্দির, প্রাচীন মন্দির, দেখেই বুঝতে পারছেন। রেস্টোরেশন করা হয়েছে, মেনটেন করে রাখা হয়েছে, রং চং করে রেস্টোরেশন করে মেনটেন করে রাখা রয়েছে, খুব সুন্দরভাবে রং চং করা হয়েছে। এখন লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এগুলো প্রতিটাই খুব প্রাচীন মন্দির। ওইদিকে গোপীনাথ জিউ এর দর্শন পাচ্ছেন সবাই ওইখানে, আর এইখানটাতে, এই চাতালটাতে, এখানে হচ্ছে ঝুলনটা হয়। এই চাতালে সবাই আসুন এই ঝুলন দেখবার জন্যে, যারা আসবেন চলে আসুন, সবাই দর্শন করে যাবেন। আমরা একটু জানবার চেষ্টা করব, কাল আসলেও কি পাবেন? কালকেও কি দর্শন থাকবে? না, কালকে থাকবে না, আজকেই শেষ। আজকে সারা রাত, কালকে শেষ হয়ে যাবে। আর দর্শন তো মানে ইয়ের পাবেন, কিন্তু ইয়ে হবে না। হ্যাঁ, ভিতরে গোপীনাথ জিউর দর্শন পাবেন, কিন্তু ইয়ে হবে না, তাই তো? আর আজকে কি সারা রাত দর্শন পাবে লোকজন আসলে? আজকে সারা রাত থাকবে, যতক্ষণ লোক থাকবে সারা রাত থাকবে।
12টা বন্ধ মোটামুটি লাস্ট আর কি। তো আজকে রাত্রি 12টা অবধিও আসতে পারলে চলে আসুন সবাই, মোটামুটি লোকজন প্রচুর থাকেন। তো ভিড় দেখে এখনও বুঝতে পারছেন 10টা সাড়ে 10টার সময় কীরকম ভিড়, আর ছোটো থেকে বড় সব এসছে, সবাই দেখুন সবাই বেশ আনন্দ করছেন আর কি, খুব সুন্দর, আমাদেরও ভালো লাগছে। পুরো ফুল ফ্যামিলি নিয়ে সবাই বেরিয়েছেন, ফুল ফ্যামিলি নিয়ে সবাই বেরিয়েছে দেখুন আনন্দ করতে। ঝুলন মেলা যাবে না, এবারে মেলা যাওয়া হবে তাই তো, সবাই বেরিয়েছে, সবাই পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়েছেন, এই প্রথম দর্শন করছেন সবাই। এবং হ্যাঁ নিচে উপরে উঠে দর্শন করলাম, ওরা এত ঠেলাঠেলি হচ্ছে, নিচটাতে হচ্ছে না, উপরটা থেকে সুবিধা হলো দেখাতে। আর এখানটা দেখালাম সবাইকে, অনেক দূর দূর থেকে লোক দেখছে। আর আমার উখড়া থেকে প্রচুর ফলোয়ার্স আছে, আমাদের উখড়া থেকে প্রচুর, আমি গত বছরও এসেছি। হ্যাঁ তো প্রচুর লোকজন রয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ সব নিয়ে নিস, সবার প্রত্যেককেই অল্প অল্প নিয়ে নিস। গোপালঘাটও আমরা যাই। তো উখড়ার ঐতিহ্যপূর্ণ এই ঝুলন মেলা, ঝুলন মানে গোপীনাথ জিউ মন্দির ঝুলন উৎসব, রাখি উৎসব পালন হচ্ছে। দেখুন কত লোকজন, দেখুন শুধু চারিদিকে, যেখানে দেখুন মাথায় লোকজন, চারিদিকে মাথা লোক, প্রচুর লোকজন রয়েছেন। তো আমরা সেগুলো সব তুলে ধরছি, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন শুধু। এখানে একটা ছোট্ট করে পুলিশ আউটপোস্টও আছে এইখানটাতেই, এই যে পুলিশ আউটপোস্ট উখড়ার এইখানটাতেই গোপীনাথ মন্দিরের সঙ্গে সঙ্গেই পুলিশ আউটপোস্ট রয়েছে, আর সেটাও আমরা তুলে ধরলাম একটুখানি। ওনার যাও, তুমি গিয়ে বেরিয়ে যাও এবার, হয়ে গেছে। হ্যাঁ আমি চেষ্টা করি এবার, মন্দির সমেত চাঁদার কথা রয়েছি, ফটাফট মিলবে। স্যার মঞ্জুদার সাথে কাজ করবেন, মনুদার সঙ্গে কাজ বুঝেছি, ওটাই কথা হচ্ছিল। মহিলাকে তো ইয়ে পাঠানো হয়েছে, আমাদের কোকোম্যানে রয়েছে এখন ছুটিগুলো পড়ে না। মহিলা অ্যাকচুয়ালি আমাদের দাদার মতন বহু কাল আগে থেকে। দেখি একটু ছোট মনে হচ্ছে, একটু ছোট পুরোনো লাইফটা আমি যে বড় কালী পুজো হয়, এই জিনিসটা নিলে মানে যেমন একটা মুভমেন্ট হয় না, স্মুথনেসটা হয়, তাই তো মানে আপনি হাতটা নড়লেও আপনি হাঁটছি যে আপনি যে মোবাইলটা নিয়ে যান কাঁপবে, কিন্তু এটাই কাঁপবে না, এটাই হচ্ছে আপ ডাউন হাত এমনি করলে ওটা ওরকম ব্যাপার হয়। ভালো স্টেবিলাইজ। এটা দাম কত করছে? এটা খুব বেশি দাম না, এখন কমে গেছে সব, এখন 8,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। 8,000-এর মধ্যে পাওয়া যাচ্ছে। আরও কমে কোম্পানি আছে, এই কোম্পানিটাই নেবেন, এটাই ভালো, ডিজিআইটাই নেবেন, এই কোম্পানিটাই ভালো। ডিজি টেক আছে, দাম কম, 5,000-এর মধ্যে আছে, ওটা নেবেন না। এটা ডিজিআই ডিজিআই, হ্যাঁ ডিজি টেক ভালো। এটা তো ব্যাটারি সিস্টেম নাকি? হ্যাঁ ব্যাটারি আছে, এর চার্জিংটা খুব ভালো, মানে অনেকক্ষণ পাওয়ারটা দেয়, চার্জিংটা রাখে, ব্যালেন্সিংটা অনেক ভালো, অনেক কিছু ইজি ইউজ করা যায়, সব কিছু এটার বেটার। একটা আগে শেষ হয়ে গেছে, আর একটা নিলাম, এটা নতুন একদম নিয়েছি রিসেন্ট। ওইটাতে ওই ডিজিআইটাতে বোধ হয় 3,000-4,000 লাইভ করেছে। হ্যাঁ তো আমরা রয়েছি উখড়ার, এটা বোধ হয় পুলিশ আউটপোস্ট ছোটো তাই তো, এটার তো পুলিশ আউটপোস্ট তাই তো? না, পুলিশ আউটপোস্ট এটা না, তাহলে এটা হচ্ছে মানে এখানকার যে মোরাল সেন হান্ডা পরিবারের, আচ্ছা হান্ডাদের এটা হচ্ছে গোপীনাথ মন্দির। আচ্ছা, গোপীনাথ মন্দির উখড়া। আর পুলিশের এটা যেটা পুলিশ আউটপোস্ট ওখানে, ওইখানে, আর এখানে এখানে পুলিশ শুধু মানে সেফটি দেওয়ার জন্য এসেছে। সেফটির জন্য আজকে ঠিক আছে। আচ্ছা, সেফটির জন্য আজকে এই মন্দিরে মানে সেফটির জন্য পুজো পারপাস, কিন্তু মেন আউটপোস্ট আমাদের উখড়া উখড়া আউটপোস্ট, ঠিক। তো এখানে পুলিশের সেফটি, গতবারে মইনুল্লাহর সঙ্গে দেখা হয়েছিল, সেই কথাই হচ্ছিল, আলোচনা হচ্ছিল। এখানে যেটা গার্ডে রয়েছেন সেফটিতে আপনাকে নিতে পারি, লাইভে নেবো, আপনাকে লাইভে নেবো, অসুবিধা কিছু নেই। আছি আমি, আপনি নিচ্ছেন আমি হ্যাঁ জানি হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সবাই সঙ্গেই কথা হলো। তো আমরা এখানে মন্দির দেখাচ্ছি, কুড়াল গেল কিছু ভিডিওস নিয়ে আসতে। এইটা বাহিরপথ শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে দেখুন, স্থাপিত 1208 বঙ্গাব্দ, এবং লিখছে
1801 খ্রিস্টাব্দ, আবার 1723 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠা শ্রী বক্তার সিং হুন্ডা পরিবারের, বক্তার সিং হুন্ডা, এই হুন্ডা পরিবারেরই সব মন্দির। এটা হুন্ডা পরিবার এবং তাদের দেখুন এই জিনিসগুলো দেখাচ্ছি। মন্দির প্রাঙ্গণে জুতো পরিবার প্রবেশ নিষেধ, একদমই তাই। এই দেখুন খুব সুন্দর করে এই মন্দির রয়েছে। আর সবার সিকিউরিটির জন্যেও পুলিশ আউটপোস্টে প্রচুর পুলিশ থেকে আরম্ভ করে সবাই রয়েছেন। তারা এত লোকের সিকিউরিটির জন্য ওনারাও রয়েছেন। দেখুন সবাই যে যার মতন করে সব সিকিউরিটি দেওয়ার জন্য, যাতে এত লোকের ভিড় হয় যেহেতু, তার জন্যে প্রশাসন থেকে সিকিউরিটি ব্যবস্থাও করা হয়েছে। প্রচুর পুলিশ থেকে আরম্ভ করে সিভিক পুলিশ থেকে আরম্ভ করে সবাইকে নিয়োগ করা হয়েছে, যে রয়েছে পুলিশের লোক। আজকে এখানে পুলিশের লোকজনরা সবাই আসেনি আর কি। আর গতবারের মতন এবারও এসে মনটা ভালো হয়ে গেল আমার। আমরা রয়েছি প্রায় 25 মিনিট লাইভে, যাকে দেখিয়ে নিচ্ছি আপনাদের পরপর। আবার একটু লাইভে যাব, মানে একটু মন্দিরের কাজটা যাব, আর একটা মন্দিরে যাব, সেটার জন্য আমরা আবার একটু চটিটা খুলে রাখি। এই সাইডটা থেকে একটু আর একবার দেখে নেওয়ার চেষ্টা করি। কুণাল রয়েছে, এই সাইডটা থেকে আমি আর একবার দেখাই। আর বাইরেটা তো দেখুন, আমরা আরেকটা জিনিস আপনাদের দেখে নিই, এই বাইরেটাতেও এখানেও কিন্তু একটা মন্দির রয়েছে, আর এদিকেও একটা মন্দির। আর লোক আসছে দেখুন, শুধু এখনও 10:30 বাজে। লোক দেখুন, গ্রাম অঞ্চলে লোক একটু আগেই ঘুমিয়ে করেন, কিন্তু আজকে রাত্রি 12টা 12:30 অবধিও লোক থাকবে। মেলা দেখাবো, সঙ্গে থাকবেন সবাই। এখনও শেষ করিনি, ঝুলন মেলা দেখাবো। যদি এই লাইভটা কেটে যায় তাহলে নতুন করে লাইভ শুরু করব শুধু ঝুলন মেলা নিয়ে। তো খুব সুন্দর পরিবেশ। উনি সবাইকে পরিয়ে দিচ্ছেন আর কি, আমাকেও তিলক পরিয়ে দিলেন উনি, সবাইকে তিলক পড়াচ্ছেন। এই দেখুন পেছনে সবাই রয়েছেন আর কি, উনি রয়েছেন। আমরা আর তো তেমন রয়েছে, আর দেখুন সিকিউরিটি ব্যবস্থাও রয়েছে এখানটাতে। মহিলা পুলিশ থেকে আরম্ভ করে জেন্টস পুলিশ সবাই রাখা রয়েছে সবাইকেই। আর আমরা সেগুলো আমাদের লাইভের মধ্যে তুলে ধরছি। তো সরাসরি লাইভে আমরা মন্দিরটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব সুন্দর, অনেকেই এখানে জলের ব্যবস্থা, হাত পা ধোয়ার ব্যবস্থা সব আছে। মন্দিরের প্রাঙ্গণে টয়লেটও রয়েছে দেখতে পাচ্ছি। তবে এতটা ভিড় হয়, একটু প্রবলেম হচ্ছে একটু ভিড়টার জন্যে। একটু জুতোগুলো একটু সাবধানে রাখবেন সবাই, এদিক ওদিক হয়ে যায় এখানেতে। তো এখন এখানটাতে একটু ভিড়টা তাও কমেছে, তাও দেখুন কীরকম ভিড়, লোকজনের ভিড়, প্রচুর লোকজন এসছেন। আর সবাই যে যার নিজের মতন করে আর কি করছেন। একটা সুন্দর মা দেখতে পাচ্ছি, কি সুন্দর সব রয়েছেন। আবার একবার করে আপনাদের দর্শন করিয়ে নিই। ওইখানটাতে সেই সময় এতটা ভিড় ছিল, আমি ভালো করে দেখাতে পারছিলাম না আপনাদের। এখানেও রয়েছে। এখানে এই মন্দিরটা কিসের মন্দির? রামচন্দ্র মন্দির, রাম জানকী মন্দির এটা। আর এটা আনুমানিক কতদিনকার এটা মন্দিরটা? তাও 450। এরা লাহোর শহর থেকে আনা হয়েছিল। কোন জায়গা থেকে? লাহোর শহর থেকে বিগ্রহ আনা হয়েছিল। বাবা, এ তো বহু প্রাচীন মন্দির। তো আমরা দেখি একটু, প্রায় আনুমানিক 450 বছর উনি বলছেন মন্দিরটা পুরনো। আর পরে গোপীনাথ জিউ পরে হয়, পরে গোপীনাথ জিউ মন্দিরের সামনে হুন্ডা পরিবার, তাই তো? তো পরে গোপীনাথ জিউ মন্দির হয় এবং হুন্ডা পরিবার, সেটা আমরা দেখে নেব। জাস্ট একটু পরে যাই। এখন অনেকটা ভিড় প্রায় কমেছে, সেই সময়টাতে আরও ভিড় ছিল। তো আরও লোকজন দেখতে পাচ্ছি, ছোটো বড়ো সব এসছে আর কি। তো সব ছোট বড় সবাই এসছেন আর কি, পুরো পরিবার সমেত সবাই এসছেন। ফেসবুক সব ছোট বড় সবাই এসছে আর কি। আর একটা ছোট্ট মাকে দেখতে পাচ্ছি, ও খুব মন দিয়ে দেখে যাচ্ছে, সব দেখছে কি হচ্ছে না হচ্ছে, খুব মন দিয়ে উৎসুকভাবে দেখছেন কি হচ্ছে আর কি। তো এইদিকে হচ্ছে যে মন্দিরটি, সেটা বললো রামস্বরূপ মন্দির, ওটা প্রায় 450 বছর পুরনো। তারপরে গোপীনাথ জিউ হুন্ডা পরিবারের থেকে এইখানে দেখুন করা হয়েছে রাধাকৃষ্ণর ঝুলন। এই দেখুন দোলনায় খুব সুন্দর করে আমরা যতটা সম্ভব দেখাচ্ছি, আপনাদের চেষ্টা করছি যতটা সম্ভব। এখানটাতে এত ভিড় হচ্ছে, সব দেখানো যাচ্ছে না। এখানেও ঝুলন বসানো হয়েছে, তো অল্প করে দেখাতে আমরা যাচ্ছি।
যতটা সম্ভব আমরা দেখিয়ে নিচ্ছি আর কি। ভিড়ের মধ্যে আমরা ঢুকতে পারছি না আর কি, তাও যতটা সম্ভব আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখিয়ে নিচ্ছি। আবার সাইড করে একটু এলাম এখানটাতে প্রচুর ভিড়। এবং সবাই এসছেন দর্শন করতে। এই যে আমরা যতটা সম্ভব আমরা দেখে নিচ্ছি। কোনাল হয়েছে, কোনাল উপর থেকে নিয়ে নে, কোনাল উপর থেকে নিয়ে নে। হ্যাঁ, ঝুলনটা ঝুলনটা নিয়ে নিয়েছিস? তাহলে না, ওই মন্দিরটা আছে, ওই পাশের মন্দিরটা। তো আমরা কুণালকে ইনস্ট্রাকশন দিলাম, কুণালও আর একবার করে চলে এলাম। একবার রিপিট দেখিয়ে নিচ্ছি আপনাদের, পুরো জিনিসটা একবার রিপিট দেখাই। এখানে রয়েছে সেই মন্দির, যেটা 450 বছরের পুরনো মন্দির বলে ওনারা। এই মন্দির এই যে দেখিয়ে নিলাম আপনাদের, এই 450 বছরের পুরনো মন্দির। এবং ওখানে এইখানে হচ্ছে সেই ঝুলন, যেখানে সবাই এসে সেই ঝুলন দেখবেন বলে আসছেন, সেইটা আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরছি, এই যে ঝুলন লোকের কাছে। এবং এই যে মাখন চুরি থেকে আরম্ভ করে পুতনা রাক্ষসী থেকে বকাসুর বধ সবই একসঙ্গে তুলে ধরা হয়েছে এই ঝুলনের মাধ্যমে। খুব সুন্দর করে সব তুলে ধরা হয়েছে। এদিকে কৃষ্ণের বাবা, উনি ঘর ঝাপটায় করে কৃষ্ণকে সেই পার করে আনা থেকে আরম্ভ করে সব বজরাঙ্গবলীর মুখে রাম, লক্ষ্মণ, বজরাঙ্গবলীর পিঠে সেটাও দেওয়া হয়েছে। কালিয়া দমন তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা ওই পার্টটাতে কালিয়া দমন। তো কৃষ্ণের বিভিন্ন জিনিস লীলা এবং তার সঙ্গে হনুমানজির সঙ্গে রাম লক্ষ্মণকেও তুলে ধরা হয়েছে, সবই একসঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি। হনুমানজিকেও দেখানো হয়েছে বিভিন্ন রকম রূপ, সেগুলো এখানে বিভিন্ন রকম লীলা কৃষ্ণের সব এই ঝুলনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর আগেই বলেছি, বহু প্রাচীন, উপরের সিলিংটা বা ঝাড়বাতিগুলো দেখলেই বুঝতে পারবেন প্রচুর বহু পুরনো সবই, সেইগুলো আজও সেই ঐতিহ্যপূর্ণ জিনিসগুলো ঐতিহ্যগুলো ধরে রাখা হয়েছে, কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে, রং সং করে খুব সুন্দর করে মেনটেন করা হচ্ছে। এটা একটা সবচেয়ে বড় জিনিস। এত লোক সবাই দর্শন করছেন, এটাই অনেক বড় পাওনা। তো এরপরে একদম এই চত্বর এবং এই চাতাল থেকে নিচে নেবে। একটু সঙ্গে থাকুন, আমরা চেষ্টা করব যদি পারি তো এই লাইভের মধ্যেই আমরা ঝুলন মেলাটা দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। আর যদি এই লাইভে না হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব হচ্ছে আর একটা লাইভ নতুন করে শুরু করব এবং সেই লাইভটাতেই আমরা ঝুলন মেলাটা দেখাবো, উখড়ার ঝুলন মেলা, যেটাও খুবই ফেমাস। তো সঙ্গে থাকুন সবাই। আর কুণালের অপেক্ষায় রয়েছি আমি, কুণাল কখন আসবেন আর কি, কুণালের অপেক্ষায় সব আমরা পরিবারের সবাই এবং পরিবারের লোকজন যারা রয়েছেন তারা সব রয়েছে উখড়ার, এবং সেটা আমরা সরাসরি তুলে ধরছি। এবারে অনেকদিন বাদে তাই রয়েছেন ভেতরে, কে রয়েছেন? উনি আছেন? তা দাদার কাছে একটু যদি বলে দিন, আমি তাহলে একটু বাইকও নিয়ে নিই, আসবো। গতবারও এসেছিলাম আমি, এবারও এলাম একটু। হ্যাঁ, ভালো আছি। আপনারা সবাই ভালো তো? একটু আপনার কাছ থেকে এই মেলার বিষয়ে জানতে চাইবো, আর দর্শকবৃন্দরাও মানে জানতে চাইবে কত বছরের পুরনো এই বিষয়গুলো তো আছেই একটা। আচ্ছা, আমি আগেই লিখে দিয়েছি যে উখড়ার ঐতিহ্যপূর্ণ ঝুলন পূর্ণিমা পালন এবং গোপীনাথ জিউ মন্দির এবং ঝুলন মেলাও। একদম। তো এখানে গোপীনাথ জিউ মন্দিরটা তো পাশের যে মন্দিরটা কি আছে? এবং ওটা রাম সীতামার মন্দির। রাম সীতা, আমাদের পূর্বপুরুষ যখন অরিজিনালি এসেছিলেন লাহোর থেকে 1654 সালে, সেই সময় সঙ্গে করে এনেছিলেন। এই অঞ্চলে রাম মন্দির বলতে এটাই অরিজিনাল রাম মন্দির, রাম সীতামার মন্দির ওইখানে, আর অষ্টধাতুর আপনার বিগ্রহ আছে ওই মন্দিরটা ওইটাই। আর গোপীনাথজির এটা 1801 সালে স্থাপিত, 1800 পরে আর কি। 1801। আপনাদের হুন্ডা পরিবার, হান্ডা, লাল সিং হান্ডা পরিবার। আপনার নাম? আমার নাম অনুরণ লাল সিং হান্ডা। অরুণাল সিং হান্ডা। আমি একবার নেম প্লেটটা দেখিয়ে নিই। হ্যাঁ, সেই হান্ডা পরিবারেরই আমি হচ্ছি 12th জেনারেশন আপনি। তো এই মন্দিরে আমরা জানি ঝুলন পূর্ণিমাটা তো ভালো হয়, এছাড়া আর কোন অকেশনে? আমাদের দেখুন, শ্রীকৃষ্ণের
যা যা বাল্য বয়সে বড় বয়সে যা যা ওনার লীলা ছিল সব নিয়েই অনুষ্ঠান হয়। জন্মাষ্টমী থেকে দোল থেকে রাস গোষ্ঠ বিভিন্ন। আর আমাদের এখানে বলে বৃন্দাবনে যা যা হয়, বাইরের দিকে যে একটা মন্দির আছে ওটা বোধহয় রাসের এইদিকেটা রাস ওই দিকটা দোল। ওদিকটা দোল, বৃন্দাবনে যা যা হয় তাই হয়। এখানে সব হয়। আর আনুমানিক কত লোক আসেন প্রতি বছর দেখুন এই আজকের দিনে? ঝুলন তো 12 দিনের উৎসব হয় আমাদের, ঝুলন উৎসব। পূর্ণিমার দিনে অগন্তিক, মানে এই আমি দেখতে লক্ষাধিক লোক। রাস্তাতে আমাদের গাড়ি ঢোকাতেই অসুবিধা হচ্ছিল, লক্ষাধিক লোক আসে, চারিদিক থেকে আসে, আত্মীয় স্বজন আসে, এখানে খুব বড় অনুষ্ঠান হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে পেয়ে। আমরা পরিবারে যাদের পরিবারের এই মন্দির, সেই পরিবারের একজনকে আমরা সঙ্গে আমাদের লাইভে পেলাম, এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ। শুভ রাখি পূর্ণিমা। থ্যাংক ইউ। তো আমরা একটু দেখিনি অ্যাওয়ার্ডেরগুলো রয়েছে। গত বছর এসে মইনুলদার সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, ঠিক, মইনুল হক ছিলেন। ওনাকে তো এখন পোস্টিং দিয়েছে বোধ হয় ইয়েতে, পুলিশ আউটপোস্ট থেকে, তখন উনি ছিলেন উপরাতেই। এখন ওনার পোস্টিং হয়ে গেছে আবার কোকোবন কলেজ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো আমরা এবার এগাবো এবং অন্যান্য জিনিসগুলোকেও তুলে ধরার চেষ্টা করব। কেমন লাগছে? এটা কি কেটে দিয়ে ওখান থেকে শুরু করবো? এই এটাকে কেটে দিয়ে দেবো ওখান থেকে শুরু? হ্যাঁ, কেটে দেবো হ্যাঁ, দুবার করে কী করে এটা কেটে দেবো? তো একটু বাইরেটা দেখিনি আমরা, এবং তারপরে আমরা ডিসাইড করবো যে এই লাইভটাই টানবো না নতুন করে লাইভ করবো। সঙ্গে একটু থাকুন সবাই, কারণ আমরা একটা নতুন করে লাইভ করতে পারি। ঝুলন মেলাটা এখান থেকে একটু দূরে, গত বছর আমরা ট্রেনে গেছিলাম, কিন্তু এত ভিড়, এর মধ্যে থেকে বাইক নিয়ে যেতেও প্রচুর সময় লেগে যায়। তো রাস্তার মধ্যে দেখাবার কিছু থাকে না, তাই জন্য আমরা বলবো যে একটু সঙ্গে থাকুন। আমরা কি করব, নতুন করে একটা ঝুলন মেলাটা নিয়ে লাইভ করব। তো আমরা আজকে এখানে শেষ করছি। এখানেও একটা ছোট করে মেলা বলছে, কিন্তু আসল মেলা এটা নয়, যে আসল উখড়ার ঝুলন মেলা, যেটা খুব ফেমাস ঝুলন মেলা, ও আবার এসছে। সেই সকল দ্রব্যগুলি সাবধানে এবং নিজ দায়িত্বে রাখবেন। আপনাদের অবগতির জন্য জানাই, দুর্গাপুরের সঙ্গে সিট একসঙ্গে লাগিয়ে দিলেই না, সার্চ করছে এবং সিট একসঙ্গে লাগিয়ে দিলেই বাকিটা এসে। এই যে আমাদের দেখুন 317 মানে 3,17,000 ফলোয়ার্স আছে। আমরা হচ্ছি ধরুন আমাদের 15 ইয়ার্স। এবং পুলিশ প্রশাসনের সাহায্য নিন এবং তাদের তো এই পাঁচটাতে দেখছেন এই যে মন্দিরটা বললেন, যেটা এই মন্দিরটাতে রাস হয়, আর এই মন্দিরটাতে দোল হয়। দোল পূর্ণিমার সময় এই মন্দিরটা ইউজ হয়, আর রাসের সময় এই মন্দিরটাতে রাসের পুরো ওই মেলা ভেতরটাতে গোপীনাথ জিউ মন্দির আর রাম মন্দির, যেরকম বললেন পিওর রাম মন্দির, অনেক দিনকার পুরনো। তো সেগুলো করে নিয়ে আমরা এগোবো। এখানে ছোট্ট করে এখানেও একটা মেলা বসেছে, কিন্তু উখড়ার যে ঝুলন মেলা যেটা খুব ফেমাস, সেটা কিন্তু এটা নয়। উখড়ার ঝুলন মেলা আমরা দেখাবো আপনাদের, অনেক বড় মেলা বসে, সেটা আপনাদের সরাসরি দেখিয়ে নেবো। এখানে ছোট্ট করে একটা মেলা বসেছে, দেখে নিন একদম। তো এখানেও ছোট্ট করে একটা মেলা বসেছে এবং বাচ্চারা এনজয় করছে। দেখুন এই যে এগুলো সব এনজয় করছে, সেটাও আমরা একটু দেখিয়ে নিই। এখানেও রয়েছে দেখুন বাচ্চারা, সব বাচ্চাগুলো সব ট্রেনে বসেছে, সবাই যে যার নিজের মতন করে এনজয় করছে, আর আমরা সেটা তুলে ধরছি থেকে আরম্ভ করে। এটা কিন্তু ছোট্ট মেলা, আমরা কিছুক্ষণের মধ্যেই উখড়ার মেন ঝুলন মেলা থেকে সরাসরি লাইভে আসবো, তাই সবাই কানেক্টেড থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমরা উখড়ার মেন ঝুলন মেলা থেকে সরাসরি লাইভে আসবো, তাই সবাইকে বলবো সঙ্গে থাকুন কিছুক্ষণের জন্যে। জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা উখড়ার মেন ঝুলন মেলা
মেলা থেকে সরাসরি লাইভে থাকবো। এই পাশের যে দুটো মন্দির দেখছেন আপনারা, এইটা হচ্ছে রাসের জন্য ব্যবহার হয়, রাস পূর্ণিমার সময়, আর এইটা দোলের সময়। আর ভেতরে গোপীনাথজির মন্দির, রাম মন্দির সবচেয়ে প্রাচীন, যেটা বললাম 450 বছরের প্রায় পুরনো। তো সঙ্গে থাকুন সবাই, কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি এখন, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা আবার উখড়ার ঝুলন মেলা থেকে সরাসরি লাইভে থাকবো। ধন্যবাদ সবাইকে, শুভ রাখি পূর্ণিমা, শুভ ঝুলন পূর্ণিমা সবাইকে, অসংখ্য ধন্যবাদ।